আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা শিখব টাইম শিফট। কে কখন আসলো, কখন চলে গেল, ওই সময়ের মধ্যে সে কতক্ষণ অফিসে ছিল, কিংবা কার পার্কিং গুলো আমরা দেখতে পাই যখন একটা গাড়ি পার্কিং করে তখন তাদের একটা স্লিপ দেওয়া হয় এবং সেখানে নির্দিষ্ট একটা টাইম উল্লেখ করা থাকে। যখন সে বের করে যাবে তখন ওই টাইম ধরে কতক্ষণ ছিল ওই হিসাব করে তার কাছে একটা পেমেন্ট রাখা হয়। এই সেম কাজটাই আমরা এখন কীভাবে বের করব অতি সহজে এক্সেলের সাহায্যে, এটাই আমরা আজকে শিখব। প্রথমে এক্সেল শিট ওপেন করে নিচ্ছি। আপনারা আমার সামনে একটা টাইম শিট দেখতে পাচ্ছেন, ইন টাইম আউট টাইম, ইন টাইম আউট টাইম। এখন আমাদের বের করতে হবে সে কতক্ষণ অফিসে ছিল। 9:30টায় এসে 8টায় চলে যায়, 3টায় এসে 8:30টায় চলে যায়, তাহলে সে অফিসে কত ঘন্টা স্টে করবে এটাই বের করবে। এর জন্য আমরা সহজ একটা ফাংশন ইউজ করব যার নাম হচ্ছে mod ইউজ করলাম। এখন ইন টাইম থেকে আমরা আউট টাইমটা বিয়োগ করবো। আমরা আউট টাইম থেকে হচ্ছে ইন টাইমটা বিয়োগ করব। এর জন্য প্রথমে আউট টাইম সিলেক্ট করতে হবে, দেন মাইনাস দিয়ে ইন টাইম সিলেক্ট করতে হবে, তারপরে কমা দিতে হবে। এখানে লেখা আসছে কি ডিভাইজার হচ্ছে এখানে 1 হবে। 1 কেন হবে? 24 ঘন্টাকে একদিন কাউন্ট করে এখানে 1 বসানো হচ্ছে। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিব। যেহেতু আমরা আওয়ার বের করব, এখানে এএম এবং পিএম যদি লেখা আসে, এই লেখাগুলোকে আমাদেরকে ডিসেবল করে দিতে হবে। এখন আমরা এটা কীভাবে ডিসেবল করবো সেটা দেখে আসি। এটা সিলেক্ট করাই আছে, যদি সিলেক্ট করা না থাকলে পুনরায় সিলেক্ট করে নেবেন। তারপরে নাম্বার ফরম্যাটে যাবেন, নাম্বার ফরম্যাট থেকে মোর নাম্বার ফরম্যাটে যাবেন। তারপরে এই যে কাস্টম সিলেক্ট করা আছে অটোমেটিক, যদি না থাকে তাহলে টাইম সিলেক্ট করে আমরা কাস্টমে সিলেক্ট করব। তারপরে এই যে এএমপিএম লেখাটাকে বাদ দিয়ে দিব, সেকেন্ডও বাদ দিয়ে দিব। তারপরে শুধু আওয়ার আর মিনিট থাকবে, এখানে আর কিছু থাকবে। তারপর ওকে দিয়ে দিব, এই যে